আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত বেলাল এইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ করে দিলেন, গোটা মদিনার সব সাহাবীরা নবীজির দরবারে চলে আসলেন। হযরত বেলালের আযান কেমন ছিল? নবীজির যখন ওয়াফাত হয়ে যায়, নবীজির ওয়াফাতের আগ পর্যন্ত মসজিদের নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল, বলি সুবহানাল্লাহ। তো নামাজের যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে আমার হাবিব, আপনি মানুষদেরকে আহ্বান করেন, কিভাবে করবেন সেটা বলে নেই। নবীজি পেরেশান হয়ে গেলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবীরা সামনে আসো, তোমাদের সাথে একটু পরামর্শ করি। নামাজের যখন সময় হয় মানুষদেরকে আমরা কিভাবে ডাকবো? কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হয় আমরা মানুষদেরকে ডাকবো পতাকা উড়াইয়া। আবার নামাজের যখন সময় হয় কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উঁচু জায়গায় আগুন জ্বালাবো। উঁচু জায়গায় আগুন জ্বালালে মানুষ মনে করবে নামাজের সময় হয়ে গেছে, মসজিদে নববীতে এখন নামাজে দাঁড়ায় গেছে। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হবে আমরা ঘন্টা বাজাবো। স্কুলে ঘন্টা বাজায় কি বাজায় না? আমরা ঘন্টা বাজাবো। কুয়াকাটা যাবেন, বৌদ্ধ মন্দিরে ঘন্টা বাজায়, আমরা ঘন্টা বাজাবো। নবীজি বললেন, এটা তো ইহুদিদের স্বভাব, আমরা মুসলমান হয়ে নামাজের সময় কিভাবে ঘন্টা বাজাইতে পারি? নবীজির পছন্দ হলো না। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হবে আমরা প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে ডাকবো, আয়েশার বাপ, আব্দুল্লাহর বাপ, নামাজের সময় হয়েছে, আসো মসজিদে নববীতে। নবীজির এটাও পছন্দ হলো না যে প্রতিদিন 5 বেলা এইভাবে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে ডাক দেওয়া তো সম্ভব না। তাহলে দেখা যাবে শুধুমাত্র নামাজের জন্য ডাকার জন্য অনেক লোক রাখার প্রয়োজন হবে। নবীজির পছন্দ হলো না। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেল, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। ওই বৈঠকের মধ্যে হযরতে ওমর ছিলেন, বৈঠকের মধ্যে হযরতে আব্দুল্লাহ ছিলেন, নবীজির গরীব সাহাবী। প্রত্যেকেই ঘরে চলে গেলেন। সব সাহাবীদের মধ্যে পেরেশানির একটা ছাপ পরিলক্ষিত হয়েছে। সবাই টেনশন, নবীজির টেনশন, সাহাবীদেরও টেনশন। কারণ সাহাবীরা ভালোবাসে কাকে? নবীকে। নবীর কষ্ট সাহাবীদেরও কষ্ট। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীর নামে গালি দেওয়া হয়, নবীর নামে ব্যঙ্গ করা হয়, নবীর ছবি দিয়ে কার্টুন বানানো হয়। কিন্তু আমরা মুসলমান হয়েও কাঁথা মুড়ি দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি। কিন্তু সাহাবীরা এমন ছিলেন না। নবীর কষ্ট যখনই ছিল সাহাবীরাও সেই একই কষ্টে ভুগতেন। হযরত আব্দুল্লাহ রাতের বেলায় যখন ঘুমাবেন, বালিশের সাথে যখন মাথাটা লাগাইবেন, চিন্তা করতেছে কিভাবে মানুষদেরকে আহ্বান করা যায়। রাতের বেলায় যখন ঘুমাইলেন, রাতের বেলায় যখন ঘুমাইলেন, ওয়া আনামা নাইমুন ইয়াহমিলু রাজুলুন নাকুসান। আলোচনা খুব মনোযোগের সাথে শুনেন। ঘুমানোর পরে এক লোককে স্বপ্ন দেখে যিনি নাকুস বিক্রি করছে। নাকুস বলা হয় ঘন্টাকে। ঘন্টা চিনেন না? বেলকে তো চিনেন। এটাকে কি বলা হয়? নাকুস আরবিতে। ওয়া আনামা নাইমুন ইয়াহমিলু রাজুলুন নাকুসান। নাকুস বিক্রেতা একজন লোকের সাথে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহকে ওই নাকুসওয়ালা বলল, ওই ঘন্টাওয়ালা বলল, হে আব্দুল্লাহ, তুমি কি নিয়ে পেরেশানিতে আছো?
আব্দুল্লাহ বললেন, আমি নামাজের জন্য মানুষদেরকে ডাকবো, আহ্বান করব। কি দিয়ে আহ্বান করব? তোমার কাছে তো ঘন্টা আছে, আমার কাছে একটা ঘন্টা বিক্রি করো। ওই নাকুসওয়ালা, ঘন্টাওয়ালা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, হুয়া খায়রুম মিন যালিক, এর চেয়ে উত্তম কোন পদ্ধতি আমি তোমাকে বলবো? আব্দুল্লাহ বলতেছে, অবশ্যই এর চেয়ে উত্তম যদি কোনো পদ্ধতি থাকে, যে ঘন্টা বাজানোর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নামাজের জন্য আহ্বান করা যায়, অবশ্যই আপনি বলবেন। ঘুমের মধ্যে হযরতে আব্দুল্লাহকে ওই ঘন্টাওয়ালা বলতেছে, কিছু শব্দ শিখাই দিতেছে। আব্দুল্লাহকে বলতেছি, এই শব্দগুলো তুমি শোনো। আব্দুল্লাহ শব্দগুলো শুনে মুখস্থ করলেন। ঘুম যখন শেষ হয়ে গেল, সকাল বেলায় হযরতে আব্দুল্লাহ নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীজির কাছে সেই শব্দগুলো শুনাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো শুনে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দাও। বেলালের আযান বড় সুন্দর, বেলালের কণ্ঠ বড় সুন্দর, সুমধুর। এই শব্দগুলো যদি বেলাল বলে, এই শব্দগুলোর মাধ্যমে যদি বেলাল আযান দেয়, তাহলে গোটা মদিনার মানুষ নামাজের সময় মসজিদে নববীতে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। হযরতে বেলালকে ডাক দেয়া হলো, শব্দগুলো শিখিয়ে দেয়া হলো। হযরতে বেলাল উঁচু একটা জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওই শব্দগুলো বলা শুরু করে দিলেন। শব্দ বলতে দেরি, গোটা মদিনার মুসলমানরা নিস্তব্ধ হতে দেরি হয় না। সবাই সব সাহাবীরা জানলাগুলো খুলে দিছে, দরজাগুলো খুলে দিছে। এমন সুন্দর আযান ইতিপূর্বে তো কখনোই শুনে নাই। কেমন এই শব্দ, কেমন সেই সুর, বলবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত বেলাল এইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ করে দিলেন, গোটা মদিনার সব সাহাবীরা নবীজির দরবারে চলে আসলেন। হযরত বেলালের আযান কেমন ছিল? নবীজির যখন ওয়াফাত হয়ে যায়, নবীজির ওয়াফাতের আগ পর্যন্ত মসজিদের নববীর পার্মানেন্ট মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বলি সুবহানাল্লাহ। নবীজির ওয়াফাতের পরে যখন নবীজি দুনিয়াতে নাই, হযরত বেলাল পাগল হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। আমি যেই নবী মুহাম্মাদের জন্য মসজিদে নববীতে আযান দিতাম, সেই নবী মদিনায় নাই, মদিনায় নাই, দুনিয়ায় নাই। আমি বেলাল মসজিদে নববীতে আযান দেব আর নবী দুনিয়ায় নাই, এটা হতে পারে না। হযরত বেলাল মদিনায় আর থাকতে চাইলেন না, তিনি চলে গেলেন দামেস্কে, সিরিয়ায়। সাহাবীরা, সব সাহাবীরা হযরত বেলালকে বলতেছে, হে বেলাল, তুমি একটু আযান দাও। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, ওরে আমার আযান কে শুনিবে? নবীজি
চায়। হযরতে বেলাল মসজিদে নববীতে যখন আযান দিলেন, গোটা মদিনার সব সাহাবীরা মসজিদে নববীতে চলে আসলেন, নবীজির দরবারে চলে আসলেন। হযরতে আবু বকর দরওয়াজাটা খুলে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলালের আযান শুনেছেন। জুব্বাটা পরার সুযোগ পায় নাই, একটা চাদর ছিল, ওই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া মসজিদে নববীর দিকে দৌড় দিলেন। চাদরটা জমিনের মধ্যে গড়ায় আর গড়ায়। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীজির সামনে হাজির। নবী জিজ্ঞেস করলেন, হে ওমর, তোমার কি হয়েছে? পাগলের মতো কেন আসলে? হযরতে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আযান দিল? এই শব্দগুলো কে বলল? নবীজি বললেন, হে ওমর, বেলাল এই আযান দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই শব্দগুলো বেলাল পড়েছে, যেই শব্দগুলো বেলাল আযান দিয়েছে, 15 দিন যাবত পর্যন্ত স্বপ্নে এক ব্যক্তি আমাকে 15 দিন যাবত স্বপ্নে এক ব্যক্তি আমাকে একই শব্দ শিখাইতেছে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনই আমাকে শেখানো হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখতে পারি না, প্রতিদিন আপনার কাছে আসি বলার জন্য, যখনই আসি তখনই ভুলে যাই। এইভাবে 15 দিন হয়ে গেল, প্রতিদিনই আমাকে শেখায়, কিন্তু একদিনও সাহস করে আপনাকে বলার সৌভাগ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, 15 দিন যাবত পর্যন্ত স্বপ্নে আমাকে এক লোক এই একই শব্দগুলো শিখাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর, তোমাদের প্রত্যেকের স্বপ্নে যেই লোকটা আসলো, যেই নাকুসওয়ালাকে তোমরা দেখেছো, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নামাজের যখন সময় হয়ে যায় কিছু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এটা দেখেন কে? আল্লাহ তাআলা যখন দেখেছেন মানুষদেরকে কিভাবে ডাকা যায় আমরা নির্ধারণ করতে পারি নাই, আল্লাহ তাআলা যখন দেখলেন বান্দা আগাইতে পারতেছে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়েছে। যেই নাকুসওয়ালাকে তোমরা দেখেছো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, প্রেরিত ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ না। কত সুন্দর ছিল সেই মদিনার দৃশ্য। যখন আজান হয়ে যেত, সাথে সাথে সকলেই মসজিদে নববীতে চলে আসতেন। তাহলে যেই আজান আমরা আজকে মসজিদে শুনি, মুয়াজ্জিন সাহেব যে আজান দেন, এটা কি মুয়াজ্জিনের কোনো শব্দ নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা শব্দ? এটা সাধারণ কোনো আজান না, সাধারণ কোনো আহ্বান না। যখন মসজিদে আল্লাহু আকবার বলে ডাকে, আল্লাহ বলেন, আমি কিন্তু নামাজের জন্য ডাকি না। কি বলে? আমি তোমাদের নামাজের জন্য ডাকি না, আমি কি জন্য ডাকি জানো? ওয়াসজুদু ওয়াকতারিব। ওয়াসজুদু ওয়াকতারিব। যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও, যখন তোমরা সিজদায় যাও তোমার আর আমার মধ্যে আর কোনো পর্দা থাকে না। বলি সুবহানাল্লাহ। তুমি যা বলো না আমি সব কিছু শুনে থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নামাজের জন্য ডাকি না, কথা বলার জন্য ডাকি। নামাজে কার সাথে কথা হয়? আরো জোরে বলি, কার সাথে কথা হয়? কেউ যদি সরাসরি কথা বলতে চান, মোবাইল নাম্বারে আল্লাহরে পাওয়া যাবে? আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর সাথে যদি আপনি কথা বলতে চান, একটা মাধ্যম আছে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আপনি নামাজে যখন দাঁড়াবেন, একাগ্রতার সাথে যদি নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে, কিছুক্ষণ পরে শুনতে পারবেন কিভাবে কথা বলে। আল্লাহ বলেন, আমি তোমাদের নামাজের জন্য ডাকি না, আমি ডাকি তোমাদেরকে কথা বলার জন্য। আল্লাহ বলেন, দেখো সূর্য যখন উদিত হয়, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা সূর্য পূজা করে। যখন সূর্য মাথার উপরে থাকে, কিছু মানুষ আছে তখন সূর্যের পূজা করে।
যখন সূর্য অস্ত যায়, দুনিয়ার মধ্যে কিছু সূর্য পূজারী আছে যারা সূর্যকে পূজা করে। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদের মালিক কেমন, আমি কি সূর্যের চেয়ে কি বড় না? আমি সূর্যেরও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি লৌহর মালিক, আমি কলমের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব যারা সুবে সাদিকের সময়, সূর্য উদিত হওয়ার সময় যারা সূর্যকে পূজা করতে পারে, তাহলে তোমরা কি ওদের আগে আমাকে একটু পূজা করতে পারবে না? আমার সাথে কি একটু কথা বলতে পারবে না? অতএব যারা সকালে সূর্যকে পূজা করে, ওই সূর্য পূজারীর আগে তুমি একটু আমার সাথে কথা বলো, আমাকে একটু সেজদা দাও। যখন জোহরের সময় হয়ে যায়, মসজিদে ডাকে, মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আসো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। সকাল বেলায় বলে কি, আসসালাতু খায়রুম মিনান নার, ঘুমের চেয়ে কি ভালো? প্রতিনিয়ত মুয়াজ্জিন আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, দেখো সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে, এখন একটু আমার সাথে কথা বলো। আবার যখন জোহরের সময় হয়, আসরের সময় হয়, আল্লাহ তাআলা বলে, দেখো সূর্যটা একটু ডিসকালার হয়ে গেছে, আলো কমে গেছে, এখন আরেকটু আমাকে ডাকো, আমার সাথে আরেকবার কথা বলো। মাগরিবের যখন সময় হয়, আল্লাহ তাআলা বলে, দেখো সূর্যটা অস্ত হয়ে গেছে, এখন আমার সাথে আরেকবার কথা বলো। যখন এশার সময় হয়, আল্লাহ তাআলা বলে, মরার আগে আরেকবার আমার সাথে কথা বলো। মানুষ দুই ভাবে মরে, দুই ভাবে মারা যায়। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় আছে কি নাই? আছে। যখন নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, তখন মালাকুল মউত চলে আসবে। লা আজালুহুম লা ইস্তাখিরুন সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত সাথে সাথে কোথায় চলে যেতে হবে? কবরে। আল্লাহ বলেন, মানুষের এক প্রকার মৃত্যু হলো নির্দিষ্ট সময় হয়ে গেলে মৃত্যু। মানুষের আরো একটা মৃত্যু আছে, ঘুমের ঘরে মানুষ মৃত্যু হয়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, যখন তোমরা ঘুমাও, তোমাদের রূহ তোমাদের বডির মধ্যে থাকে না, আল্লাহর কাছে চলে যায়, গিয়ে আবেদন করে, আমি কি আব্দুল্লাহর বাবার বডির মধ্যে যাব কিনা, আমি কি আয়েশার বাবার বডির মধ্যে আবার যাব কিনা। আল্লাহ যদি অনুমতি দেয়, সকাল বেলায় আব্দুল্লাহর মা যখন আব্দুল্লাহর বাবাকে ডাকে, ওঠো, ঘুম থেকে ওঠো, আল্লাহর কাছ থেকে রূহটা যদি ফেরত আসে, সকাল বেলায় আব্দুল্লাহর বাবা ঘুম থেকে ওঠে। আর যদি আল্লাহর কাছ থেকে অনুমতি না পায়, সকাল বেলায় হাজারো বার ডাক দিলেও আব্দুল্লাহর বাবা ঘুম থেকে ওঠে না। এমন দুই একটা সমাজে হয় কি হয় না? ঘুম থেকে আর উঠে না, যেই ঘুম দিছে এককালীন ঘুম,